আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ১-১.৫ মাস আগের ভিডিও। এই যে বাবুর্চি আঙ্কেল পেঁয়াজ, আলু এগুলা কাটতেছে। কারণ আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে। একটা না বলতে অনুষ্ঠানটা ২ দিনের। তো এখানে আলু কাটতেছে, পেঁয়াজ কাটতেছে আর পাশে মহিলারা বইসা আদা রসুন কাটতেছে। আর পিছনে যে গরুটা, এই গরুটাই জবাই করবে। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আঙ্কেলরা মানে বাবুর্চি আঙ্কেলরা যে কাজ করতেছে আর রাতে গরুটা জবাই করব। গরুটা জবাই করে তারপরে বিরিয়ানি রান্না করব। পরে এতিমখানায় তারপরে পাড়া প্রতিবেশী গরিব মানুষ যারা আছে কলোনির এরা সবাইরে মানে এটা দিয়ে দিব খাবার প্যাক কইরা। আমার শ্বশুর যখন অসুস্থ ছিল তখন আমার হাসব্যান্ড মানে বলছিল যদি বাবা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসে, আল্লাহ যদি উনার হায়াত দান করে তাইলে গরু জবাই করে খাবার খাওয়াবো মানুষকে। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর তো এখন অনেক সুস্থ আল্লাহর রহমতে, বাসায়ও নিয়ে আসছে। আর বড় ভাইও আসছে, বাবা অসুস্থ হওয়ার পরে মানে সুস্থ হয়ে যখন বাসায় আসছে তার অনেকদিন পরে বড় ভাসুর ইতালি থেকে আসছে, তো আসছে পরে এই অনুষ্ঠানটা আয়োজন করছিল। তো এখানে যে দুধ গোলায় নিচে ৩টা পাতিলে ৩টা পাতিল দিয়ে বিরিয়ানি রান্না করব, তারপরে প্যাকেট করব কইরা কিছু খাবার এতিমখানায় পাঠাই দিব। তো ভোরবেলা থেকে রান্না বান্না করতেছে, সন্ধ্যার সময় গরু জবাই করছে, কিছু মাংস আবার আমাদের উপরেও দিয়ে আসছে। আর নিচে এই যে সকালবেলা রান্না করতেছে, এটা হচ্ছে পুরোটা মাংস একসাথেই রান্না করে ফেলতেছে একটা পাতিলে, তারপরে আলাদা আলাদা করে ৩টা পাতিলে মিক্সড করে ফেলবে বিরিয়ানির সাথে। এই তো বাবুর্চি আঙ্কেল সবকিছু একসাথে একটা পাতিলে নিয়ে নিতেছে, কাঁচামরিচ, ওই টক দই, তারপরে গুঁড়া দুধ, আদা বাটা রসুন বাটা সব। তো এখানে এই ভিডিও ক্লিপগুলো আমাকে আমার আব্বাটা নিয়ে দিচ্ছে, বলতে আমার ভাতিজা বাইজিৎ ও। আর এদিকে সকালে এক পাতিল রান্না করে ফেলছে, বলতে এইদিকে যে মানে মাংসটা কষানোর পর নামাই এর সাথে সাথে একটা পাতিল রান্না করে ফেলছে। আর এই পাতিলটা প্যাক কইরা তারপরে এতিমখানায় পাঠিয়ে দিব 12টার ভিতরে। এই যে বাবুর্চি আঙ্কেল একটা পাতিল মানে উঠাইয়া তারপরে আরেকটা পাতিল চুলায় বসাইয়া আর ওখানে উনি ওনার অ্যাসিস্ট্যান্টে দিয়ে আসছে দেখার জন্য। আর এইদিকে গরম বিরিয়ানি একদম প্যাকেট করতেছে। এগুলাতে এখন মানে যে রাবারটা লাগাইতো না, একটু পরে লাগাইবো, যেহেতু এইটা অনেক গরম, যদি এখনই সাথে সাথে বন্ধ করে দিই মুখটা তাহলে বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবো। তো এই জন্য এখানে আঙ্কেল প্যাক করতেছে আর আমার ছেলে ভাতিজা রাইনা মানে রাখতেছে। আর যখন এটা ঠান্ডা হয়ে সারবো তারপরে ওইটাতে রাবার লাগিয়ে এক পাশে রাইখা তারপরে আবার এরকম ভাবে প্যাক করা শুরু করব। এই যে একদম গরম ধোয়া ওটা বিরিয়ানি প্যাক করতেছে। আর আমার 2টা আব্বা এত কাজ করছে মাশাল্লাহ, অনেক কাজ করছে 2 দিন এরা। আর এই আঙ্কেলই এক হাতে পুরা বিরিয়ানি গুলা সব প্যাক করছে 3 পাতিল। যে এখানে এক পাতিল করতেছে, যে শেষ হয় না যেহেতু পাতিল একদম ভর্তি। আর এখানে মনে হয়, আমার ঠিক মনে নাই, 350 না 400 মানুষের মনে হয় খাবার করা হয়েছিল। এই তো এরকম ভাবে প্যাকেট করা হইতেছে। এই জায়গাটা পুরো মানে একদম ভর্তি হয়ে গেছে, এখন এগুলার রাবার লাগাই এক পাশে রাইখা দিবে। আর এরপরে আবার প্যাক করবো যেগুলো, এগুলার আবার এরকম ভাবে ছড়াই দিব যাতে ঠান্ডা হয়। এই যে রাবার দিয়ে দিচ্ছে আরেকজনের কাছে, উনি এখন এগুলা সব বন্ধ করে দিব ঢাকনা। তো এই বিরিয়ানিটা মানে একটা পাতিল মোটামুটি প্রায় শেষ প্যাক করা। এখানে অনেকগুলা প্যাকেট হয়েছিল। এই যে আঙ্কেল রাবার লাগানো শুরু করে দিছে। আর এই যে এখন দ্বিতীয় পাতিল নামানো হয়েছে, আঙ্কেল বেরেস্তা দিয়ে দিতেছে, তারপরে এই যে ঘি দিয়ে দিতেছে। আর এই ঘিটা যখন দিয়ে এত গ্রান মানে বিরিয়ানি থেকে বের হবে মাশাল্লাহ। আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, যারা খাইছে সবাই বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এই যে আঙ্কেল বেরেস্তা তারপরে ঘি দিয়া বিরিয়ানিটা আবার উল্টাই নিতেছে। আর ওই যে এক পাতিল খালি হয়ে গেছে, এটা সরাই ফেলবে। আর আমাদের গ্যারেজটা মোটামুটি আলহামদুলিল্লাহ বড়, যার কারণে এক পাশে চুলায় এখন আরেকটা পাতিল বসে দিছে। আর এক পাতিল বিরিয়ানিতে প্যাক হয়ে গেছে, এগুলো এখন সরাই রাখতেছে। এখন দ্বিতীয় পাতিল প্যাকেট করা শুরু করছে। এই যে
দ্বিতীয় পাতিলের প্রায় অর্ধেক হয়ে গেছে। এটাও মানে একদম ধোয়া ওঠা গরম বিরিয়ানি ওঠায় সাথে সাথে প্যাক করা শুরু করছে, কারণ এখানে অনেকগুলো প্যাকেট বানাইতে হবে আর দুপুরের আগে সবাইকে দিতে হইব। এই জন্য মানে চেষ্টা করতেছে যাতে তাড়াতাড়ি সব প্যাকেটগুলো হয়ে যায়। আর রান্নাও শুরু করছে একদম সকাল থেকে। আর আমার দুইটা আব্বা যে কত কাজ করতেছে, মাশাআল্লাহ অনেক কাজ করছে আমার বাবাগুলা। সবাই আমার দুইটা আব্বার জন্য দোয়া করবেন। একটা হচ্ছে আমার মেজো বাসুরের ছেলে বাইজিৎ, ভাই ও ইতালিতে থাকে, ভাই আসতে পারে নাই, ভাইয়ের মানে ভিসার কি জন্য সমস্যা ছিল, নাহলে দুইজনে একসাথে আসার কথা ছিল, আমার বড় বাসুর মেজো বাসুর। তো বড় বাসুর আসছে, ভাই আসার পরে আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছি। তো ওই ভিডিওগুলো আস্তে আস্তে দেখে আপলোড করব। আর আমার ঠান্ডার জন্য আমার ভয়েসটা এরকম শোনা যাইতেছে, ঠান্ডা আমার পিছুই ছাড়া না একদম। আপনাদের কার কার এরকম আমার মতো 12 মাস ঠান্ডা লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আঙ্কেল এক ধারে মানে একদম মানে উনি ওনার কাজ করে যেতেছে, কোথাও তাকানোর সময় নেই, ব্যস্ত। আর আমার দুইটা বাচ্চা এই যে কাজ করতেই আছে দাঁড়াইতেছে নইতেছে, দাঁড়াইতেছে নইতেছে। আর ভাই যখন দেশে আসছিল তখন এই সময়টা আমাদের সবার অনেক ভালো গেছে, সবাই পরিবারের সবাই একসাথে আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছি, অনেক মজা হয়েছে। আসলে বাসার সবাই বাড়িতে থাকলে অনেক বেশি ভালো লাগে, সময়টা অনেক ভালো কাটে। আর এই তো এটা হচ্ছে দ্বিতীয় পাতিলের প্যাকেটগুলা। প্রথম পাতিলের যে প্যাকেটগুলো বানানো হয়েছিল ওইগুলো এখানে পাঠিয়ে দিছে। আর এই দ্বিতীয় পাতিলেরও মানে বিরিয়ানি মোটামুটি শেষ প্যাকেট করা, একটু বড় দ্বিতীয় পাতিলটা নামাবে। এখন এগুলা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এগুলো রাবার লাগানো আবার শুরু করে দিছে। আর এই যে এটা হচ্ছে 3 নম্বর পাতিলটা, এটাও আঙ্কেল বেরেস্তা দিয়ে দিছে, তারপরে ঘি ডাইলা দিতেছে একদম। আর এই ঘিটা হচ্ছে মিষ্টির দোকানের ঘি, এই ঘিটা অনেক অনেক মজা, খালি গরম ভাত দিয়ে খাইতে এই ঘিটা অনেক মজা লাগে। আর এই তো পাতিলটা আবার মানে বিরিয়ানিটা গরম গরম নামানোর পরে ভালো করে নাইড়া ঝরঝরা করে নিতেছে। আর এই যে এখন আমার ছেলে নিজেই প্যাকেট করা শুরু করছে, এই যে এখানে অনেকগুলো প্যাকেট এখন রাবার লাগিয়ে রেখে দিছে, এই জায়গাটা খালি করতেছে যাতে 3 নম্বর পাতিলের প্যাকেটগুলো এখানে রাখতে পারে। আর এখানে এই যে আমার দুই ছেলে ভাতিজা, তারপরে এই যে বাবুর্চি আঙ্কেল, তারপরে আরো মানুষ ছিল ওই পাশে। আর এই তো এখন সব বিরিয়ানি প্যাকেট করা হয়ে গেছে, এখন কলোনির সব মানুষ এসে পড়ছে, এরা এক গেট দিয়ে ঢুকবে, তারপরে বিরিয়ানি নিয়ে আরেক গেট দিয়ে বের হয়ে যাবে। আর এখানে এত চিল্লাচিল্লি হইতেছিল, আমি সাউন্ডটা মিউট করে দিছি এখানে। আর মূলত করাই তো হয়েছে এদের জন্য, এখানে তো কম মানুষ, এত মানুষ হয়েছিল এই দিন মাশাআল্লাহ। আর ওই যে আমার শ্বশুর বসে আছে এই যে চেয়ারের মধ্যে, আমার ভাসুর বসে রয়েছে, আমার ছেলে হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে পাঞ্জাবি আকাশি কালার পরা, এটা হচ্ছে আমাদের একমাত্র ননদের জামাই। ওই তো সবাই মিলে এখন সবাই খাবার দিয়ে দিতেছে। এই তো ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।